তো ফ্যাটি লিভার কিন্তু মরণঘাতী হতে পারে। রিসেন্টলি এরকম বেশ কিছু মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছে। তো লিভারের যত্নে আমাদেরকে কোন কোন খাবারগুলো খেতে হবে এবং কোন খাবার থেকে বিরত থাকতে হবে এটা অনেকেই জানতে চেয়েছে। আগে বুঝতে হবে যে ফ্যাটি লিভারের যে রুট কজটা কি। যাদের ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়ে গেছে, কোনো ধরনের সয়াবিন তেল, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার এই ধরনের যে তেলগুলো আছে এগুলো টাচ করা যাবে। তো এখন প্রিয় দর্শক, তারা কি খাবে? অনেকেই বিশ্বাস করেন যে ফ্যাটি লিভারের রোগী উনি বোধহয় কোনো ফ্যাট খেতে পারবেন না। বেশিরভাগ মানুষ তারা অসচেতন এবং বেশিরভাগ মানুষ ভুল পরামর্শ পাচ্ছে। তার প্রমাণ হচ্ছে তারা সুস্থ হচ্ছে না। যাদের ফ্যাটি লিভার আছে তারা যেন আমাদের বিনামূল্যে সেবাটি গ্রহণ করেন। আমাদের এখানে 09678242404 এখানে কল দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো ফ্যাটি লিভার কিন্তু মরণঘাতী হতে পারে এবং লিভার সিরোসিসে অনেকেই মারা যাচ্ছে। আর সবার পক্ষে হয়তো ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে না, হয়তো টাকার কারণে বা ডিজিজ প্রসেসটা এতই খারাপ দিকে টার্ন নেয় যে তখন আর কিছুই করার থাকে না। তো রিসেন্টলি এরকম বেশ কিছু মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছে। তো লিভারের যত্নে আমাদেরকে কোন কোন খাবারগুলো খেতে হবে এবং কোন খাবার থেকে বিরত থাকতে হবে এটা অনেকেই জানতে চেয়েছে। প্রিয় দর্শক, অনেকেই বুঝে না যে লিভারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্রুক্টোজ, অর্থাৎ ফলের চিনি। তো সামনে আসছে মধুমাস, আম, কাঁঠাল, লিচু। তো আপনারা যারা ফ্যাটি লিভার এর রুগী অলরেডি হয়ে গেছেন, তাদের জন্য এই সিজনে দয়া করে কোনো ফ্রুটস টাচ করবেন না। ফ্রুক্টোজ লিভার ব্যবহার করে, আর গ্লুকোজ প্রায় সবাই ব্যবহার করতে পারে, বডির ভিতরে যত ধরনেরই সেল আছে, বাট মেইনলি লিভারে ফ্রুক্টোজটা যাচ্ছে। তো এখন আমরা যদি অল্প পরিমাণে ফ্রুক্টোজ গ্রহণ করি এবং অবশ্যই আমার লিভার যদি ভালো থাকে তাহলে এটা বরং স্বাস্থ্যের জন্য ভালো। বাট আমার লিভারে যদি সামান্য প্রবলেমও থাকে, ফ্যাটি লিভার যদি আর্লি স্টেজেও থাকে বা গ্রেড 1-2 এই পর্যায়েও থাকে, তাহলেও তাকে ফ্রুটস সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। সেটা দেশি হোক, বিদেশি হোক, সিজনাল হোক, যেটাই হোক না কেন। আর অনেকেই জানে না যে প্রসেসড ফুড বা আল্ট্রা প্রসেসড ফুডগুলো যেগুলো আমরা পাই প্যাকেটজাত, তার বেশিরভাগের ভিতরেই থাকে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। সো সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে দুটো কারণে। একটা হচ্ছে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুডে আপনার প্রদাহ তৈরি করে। তো প্রদাহ তৈরি করলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়, তো যার ফলে আমাদের এই যে স্টেটোহেপাটাইটিস, যেটাকে বলে ন্যাশ, নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, তো এই ধরনের খাবার যেগুলোই আছে আপনার কোল্ড ড্রিঙ্ক জাতীয়, চিনি জাতীয় বা ফলের রস, চিপস, এছাড়া আইসক্রিম, চকলেট, যেগুলোতে আপনারা এমনকি দুধ চিনি দিয়ে কোনো খাবার। আরেকটা কথা প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিনি। আমরা যে চিনিটা গ্রহণ করি টেবিল সুগার, তার ভিতরে 50% হচ্ছে গ্লুকোজ থাকে আর 50% থাকে ফ্রুক্টোজ। অর্থাৎ আপনি যে ধরনের চিনি খাচ্ছেন না কেন তার ভিতরে কিন্তু 50% ফ্রুক্টোজ আছে। আগে বুঝতে হবে যে ফ্যাটি লিভারের যে রুট কজটা কি, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ যে সকল খাবার ইনসুলিন স্পাইক করার জন্য রেসপন্সিবল সেই খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। চিনি জাতীয় যে কোনো খাবার, এমনকি ফ্যাটি লিভার তারা ভাত, রুটি, ফল, দুধ এ ধরনের যা আছে, ফ্রুক্টোজ হোক, ল্যাকটোজ হোক বা গ্লুকোজ হোক, সব কিছুই তাকে অ্যাভয়েড করতে হবে। তবে লিভারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাভয়েড করাই লাগবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। আর কার্বোহাইড্রেট আমরা পরবর্তীতে গ্রহণ করতে পারবো, কমপ্লেক্স কার্বসগুলো, বাট যাদের ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়ে গেছে তাদের জন্যে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় কোনো খাবার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড কোনো খাবার, এমনকি কোনো ধরনের সয়াবিন তেল, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার এই ধরনের যে তেলগুলো আছে এগুলো টাচ করা যাবে না। তো এখন প্রিয় দর্শক, তারা কি খাবে? শাকসবজি খাবে, এবং সেটা হচ্ছে এই অলিভ অয়েল দিয়ে। তো সব ধরনের অলিভ অয়েল নয়, ইউএসডি অর্গানিক সার্টিফাইড সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন এক্সট্রা ভার্জিন ফার্স্ট কোল্ড প্রেসড যে অলিভ অয়েল, সেটা সবজিতে উপর দিয়ে দিতে হবে, সটে ভেজিটেবল করবে, সিদ্ধ করে। তারপরে এখন ফ্যাটি লিভারের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে ডিম খাবে হাফ পোস্ট করে, অর্থাৎ কুসুম থাকবে নরম, সেটা নারকেলের তেল, যে কোনো নারকেলের তেল নয়, সেটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড বা ভালো কোনো অর্গানিক সার্টিফাইড সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। এখানে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, অনেকেই বিশ্বাস করেন যে ফ্যাটি লিভারের রোগী উনি বোধহয় কোনো ফ্যাট খেতে পারবেন না। অ্যাকচুয়ালি ফ্যাটের ইনসুলিন রেসপন্স সবচেয়ে কম, আর সবচেয়ে ইনসুলিন রেসপন্স বেশি হচ্ছে আমাদের সুগার বা সুগার জাতীয় যে খাবারগুলো আছে। এই কারণে ফ্যাটি লিভার রোগীদের জন্য এই খাবারগুলো একদমই অ্যাভয়েড করতে হবে, কারণ ফ্যাটি লিভারে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকে। এই টিজি কমাতে হলে আমাকে
কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে মনে রাখবেন ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। তো এই চিনি আপনাকে চিনতে হবে। তাহলে আমরা শাকসবজি খেলাম, তারপর হচ্ছে ডিম খেলাম, এরপর হচ্ছে আমরা সরিষার তেলে ম্যারিনেট করে, আমাদের সরিষার তেল আছে, আমরা গরুর মাংস রান্না করে সবজি দিয়ে খাবো। এছাড়া আমরা বুলেট কফিতে এমসিটি খাবো, যেটা হচ্ছে লিভারে যায় এবং এটিপি তৈরি করতে, অর্থাৎ কিটোন বডি থেকে এটিপি তৈরি করতে সাহায্য করে। তো এই কিটোন বডি তৈরির জন্য এমসিটি, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঘিও ব্যবহার করতে পারি রান্নায়, বিশেষ করে আমরা ডিম পোস্টে ঘি ব্যবহার করতে পারি। তো ফ্যাটি লিভারের রোগীর জন্যে ঘি দিয়ে ডিম পোস্ট খাওয়াটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের যে কনভেনশনাল অ্যাডভাইসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ঘি খাবো না, ডিমের কুসুম ফেলে দিব। অ্যাকচুয়ালি এটা বিপরীতটা করতে হবে, তাহলে দেখবেন ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। এছাড়া প্রিয় দর্শক, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য আমাদেরকে এই অ্যাপেল সিডার ভিনেগার বা কোকোনাট সিডার ভিনেগার, এটা আমাদেরকে দারুণভাবে হেল্প করবে। সঙ্গে আমাদের প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক বা সিমবায়োটিক জাতীয় যে খাবারগুলো বা ফার্মেন্টেড ফুডস এগুলো লাগবে। এছাড়াও লাগবে ডিটক্সিফিকেশন, আমাদের এই যে কফি এনেমা, এই কফি এনেমাটা করতে হবে। কফি এনেমা ব্যাগ আছে আমাদের, তো আপনারা কাইন্ডলি এই যে কফি এনেমা করতে হবে। আমাদের ভিডিও দেখে নিন কীভাবে আমরা কফি এনেমা করতে বলি। এছাড়া এটা যেহেতু প্রদাহজনিত রোগ, তাহলে আমাদেরকে এই যে হলুদ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এবং এইখানে কিন্তু পিপারিন অ্যাড করা আছে, অর্থাৎ গোলমরিচের নির্যাস, এবং এটা হচ্ছে একটা অর্গানিক হলুদ। এবং এই হলুদটা আমরা কিভাবে খাবো আমার ভিডিও আছে, সংক্ষেপে বললে কুসুম গরম পানি, তার সঙ্গে হলুদ আর এই যে কোকোনাট অয়েল। এভাবে মধু ফ্যাটি লিভার রোগীদের জন্য বিষের মতো কাজ করবে, কারণ মধু হচ্ছে ফ্রুক্টোজ। শুনতে খারাপ শোনালো, এটাই সত্য। আর যদি আপনারা বিস্তারিত জানতে চান আমি আরও ব্যাখ্যা দিব। আর এই যে ইমিউন প্লাস, এটা যদিও আমাদের পরামর্শ নিয়ে করা উচিত। আর সবচেয়ে ভালো কথা হলো যাদের ফ্যাটি লিভার আছে তারা যেন আমাদের বিনামূল্যে সেবাটি গ্রহণ করেন। আমাদের এখানে 09678242404 এখানে কল দিবেন, অথবা সরাসরি খালি পেটে সকাল 8টার ভিতরে আফতাবনগর নূর টাওয়ার, আমাদের যে জেকে টাওয়ার মানে জেকে লাইফস্টাইলের যে অফিস, সেখানে চলে আসবেন প্রিয় দর্শক। তো আমাদের সেশন, আমার সেশন তো ফ্রি, ডাক্তার দেখানো, পুষ্টিবিদের পরামর্শ নেওয়া, তারপর বিভিন্ন ব্যায়াম শেখানো বা কফি আনামা এই সম্পর্কে ব্রিফ করা বা শ্বাসের ব্যায়াম, এগুলো সবই বিনামূল্যে, এবং বাসায় গেলেও আমাদের হেলথ কোচ নিয়মিত আপনাদের খোঁজখবর রাখবেন। এবং এই ধরনের সাপ্লিমেন্ট আমাদের পরামর্শে গ্রহণ করাটাই হচ্ছে ভালো। অনেকেই অনেক রকম সাপ্লিমেন্ট নিজেরা খেয়ে থাকেন, সেটা উচিত না। কার কি প্রবলেম সেটার উপর ফোকাস করে সাপ্লিমেন্ট নেওয়া উচিত। সেই ব্যাপারটা অনেককেই দেখছি এখন সাপ্লিমেন্ট নিয়ে খুব বাড়াবাড়ি শুরু হয়েছে। সো আপনারা সচেতন থাকবেন, কারণ যখনই যেটা আমরা বলি ভালো সেটা নিয়েই দেখি অনেক বাড়াবাড়ি হয় এবং তার ফলে অনেকে ক্ষতিগ্রস্ত হন। সো বি কেয়ারফুল। তারপর এই যে ওমেগা-3 খুবই ইম্পর্টেন্ট ফ্যাটি লিভারের জন্য, এবং ফাইবার খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এই যে চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড, এবং ফ্ল্যাক্সিডটা হচ্ছে গোল্ডেন, একেবারে গোল্ডেন ফ্ল্যাক্সিড, আর এটা হলো চিয়া সিড। তো এগুলো ওমেগা-3, ফাইবার এবং ইনফ্লামেশন কমানো, গাটের হেলথ ভালো রাখা, এবং গাটের যে ভালো ভালো ব্যাকটেরিয়া তাদের জন্য খাবার, এবং সুগারকে দ্রুত রক্তে আসতে দেয় না, বাধা দেয়, একটা জালিকার মতো তৈরি করে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের এই যে গ্রিন টি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রিয় দর্শক, এছাড়াও সোজা কথা আপনি শাকসবজি, মাছ, মাংস, ডিম এগুলোই খেতে হবে, এবং ন্যাচারাল এগুলো সংগ্রহ করতে হবে, এবং রান্নাবান্নায় সবসময় খাঁটি তেল ব্যবহার করতে হবে। তো আমাদের কোকোনাট অয়েল আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি রান্নার জন্য। আমরা সরিষার তেল ম্যারিনেট করে গরুর মাংস রান্না করতে পারি, যেহেতু সামনে ঈদ আসছে। তো ঈদে আপনারা কি গরুর গোস্ত খাবেন? যাদের ফ্যাটি লিভার অবশ্যই খাবেন, সবজি দিয়ে খাবেন, এবং চর্বি সহই খাবেন। তবে দেশি গরুর মাংস, আমি আগেই বলেছি যে কোরবানির সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা ছোট ছোট দেশি জাতের যে গরুগুলো সেগুলো কিনবো, যেগুলোকে ন্যাচারালি, অর্থাৎ তাদের যে খাবার ঘাস খাওয়ানো হয়েছে এবং তাদেরকে প্রকৃতির মাঝে বিচরণ করার সুযোগ তৈরি করা হয়েছে, তারা হেঁটেছে, তারা রোদ্রে গিয়েছে, এ ধরনের গরু আমাদের জন্য স্বাস্থ্যকর। আমরা সোর্সিং করার জন্য প্রয়োজনে গ্রামে গিয়ে সোর্সিং করব। আর মোটা তাজা করা হয় যে গরুগুলো, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো খাওয়া দিয়েই শুধু ফ্যাটি লিভার ভালো হবে এরকম ভাবলে ভুল হবে। মূলত শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি এগুলো ভালো খাবো, এগুলো পরিমিত পরিমাণে খাবো। ফ্যাটি লিভার ভালো হবে, রোজা রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, কফি এনামা করতে হবে, 8টা শ্বাসের ব্যায়াম করতে হবে, ভিটামিন ডি 90-100 রাখার চেষ্টা করতে হবে, নারকেলের এই তেলটা এটা গায়ে মেখে রোদ্রে যেতে হবে, এবং খালি পায়ে ঘাসে হাঁটতে হবে। সোজা কথা, আপনি যদি কমপ্লিট একটা সুন্দর লাইফস্টাইল ফলো করেন তাহলেই ফ্যাটি লিভার ভালো হবে। তো প্রিয় দর্শক, যাদের ফ্যাটি লিভার ভালো হয়েছে তারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ বেশিরভাগ মানুষ
তারা অসচেতন এবং বেশিরভাগ মানুষ ভুল পরামর্শ পাচ্ছে। তার প্রমাণ হচ্ছে তারা সুস্থ হচ্ছে না। এটাই তার প্রমাণ, তারা ওষুধ নির্ভর। তা আমাদের যারা ফলো করছে তারা সুস্থ হচ্ছে, ওষুধ মুক্ত হচ্ছে। এই কারণে আপনারা যারা আমাদের ফলো করে উপকার পেয়েছেন তারা এই ধরনের ভিডিও দেখলেই ধোঁয়ায় শেয়ার করবেন, ধোঁয়ায় কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন এবং পরবর্তী আর কি জানতে চান সেই বিষয়টাও জানাবেন। সামনে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জেকে লাইফস্টাইলের সঙ্গেই থাকুন। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।